हेलो फ्रेंड, वेलकम टू पियाली किचन एंड पीके ब्लॉग। तो आज के আমি চাউমিন বানাবো। ছেলে বলল মা চাউমিন বানাও, তো তার জন্য আমি চাউমিন বানাবো। তো আমি একদম সিম্পল ভাবে বানাবো। তো দেখো আমি কিভাবে বানাই। তো এদিকে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, জলটা গরম হবে, ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। তো জলের মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। এবার আমি জলের মধ্যে চাউমিনটা একটু আধা ভাঙা করে দেব। চাউমিনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। তো চাউমিনের জলটা ঝরিয়ে নিয়ে এবার আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এবার এদিকে চাউমিনের জলটা ঝরতে থাকুক। তো আমি এদিকে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি একটু বাদাম দিয়ে দিলাম, বাদামগুলো একটু ভেজে নেব। বাদামগুলো ভেজে এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো খুব একটা বেশি ভাজবো না, অল্প ভাজবো। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি ডিম ভেঙে দিচ্ছি, 2টো ডিম ভেঙে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে নেব। এই চাউমিনটা কিন্তু একদম সিম্পলভাবে, খুব অল্প তেলে এইভাবে চাউমিন বানিয়ে দিলে বাচ্চাদের কোনো ক্ষতি করবে না। আর বাইরের খাবার খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো। তো হয়ে গেছে এটা একটু ভেজে নেওয়া। এর মধ্যে জল ঝরিয়ে নেওয়ার যে চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে বাদাম কুচিগুলো ছড়িয়ে দিলাম, ভাজা বাদাম। এবার ভালো করে নেড়েচেড়ে নেব। চাউমিনটাকে এবার উল্টে পাল্টে একটু ভাজা করে নেব। তো আমার ছেলে যখন যেটা খেতে চায় বাড়িতে, তো আমি বাড়িতেই তৈরি করে দিই। বাইরে খাওয়ার ওকে খুব একটা বেশি কিনে দিই না, সব কিছুই আমি বাড়িতে তৈরি করে দিই। একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। হয়ে গেছে চাউমিন বানানো আমার একদম সিম্পলভাবে, কম সময়ে। এবার ওপর থেকে আমি একটু কাসুন্দি ছড়িয়ে দিচ্ছি, আর একটু টমেটো সস ছড়িয়ে দেব। একদম গরম গরম ধোয়া ওঠা চাউমিন। তো